হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ভূগোলের সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টার থেকে। যে চ্যাপ্টারটা আছে তার থেকে শর্ট প্রশ্ন। তোমরা জানো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 35 নম্বরের এমসিকিউ আছে। তো 35 পেতে গেলে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। সেরকমই কিছু প্রশ্ন আমি তোমাদের নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ক্লাস 11 ভূগোল সেমিস্টার 1 প্রথম অধ্যায় বিষয় হিসেবে ভূগোল, তার পার্ট 1। এই পার্ট 1 থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম থেকে ভিডিওটা দেখবে এবং একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, অর্থাৎ এবছর যারা 2025-26-এ 11-এ উঠবে বলে ঠিক করে 11-এ উঠবে এবং যারা ভূগোল সাবজেক্টটা নেবে বলে ঠিক করেছো, তাদের জন্য এই অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আমি কিন্তু আমার চ্যানেলে চালাচ্ছি। তো দেখতে পাচ্ছি, চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই ক্লাসটি, ঠিক আছে? ক্লাস 11 ভূগোল সেমিস্টার 1 বিষয় হিসেবে ভূগোল পার্ট 1। এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এমসিকিউ আকারে হবে তার একটা প্রশ্নমালা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। চলো শুরু করি। প্রশ্নগুলো কিন্তু আমি কোশ্চেন আকারে রেখেছি, প্রশ্নোত্তর আকারে রেখেছি, কিন্তু প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ শূন্যস্থান বা বিবৃতি হিসেবে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? দেখো, চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে কত সালে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়? উত্তর 1818 সালে। 2 নম্বর প্রশ্ন, কোথায় সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়? উত্তর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ভারতে কত সালে প্রথম ভূগোল চর্চা শুরু হয়? উত্তর 1927 সালে। তারপর দেখো, ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়? উত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গে কত সালে ভূগোল চর্চা শুরু হয়? উত্তর 1941 সালে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কার পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়? উত্তর কিন্তু ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, জিওগ্রাফি বা ভূগোল শব্দের অর্থ কী? উত্তর পৃথিবীর বর্ণনা। পরের প্রশ্ন দেখো, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? বরাহমিহির। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের কোন গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহৃত হয়? উত্তর সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। সর্বপ্রথম কে জিওগ্রাফি বা বাংলায় ভূগোল শব্দটি ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে কিন্তু এরাটোস্থিনিস। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এটা একটা জিনিস তোমরা খেয়াল রেখো, সেটা কিন্তু 234 খ্রিস্টপূর্বাব্দে, এটা তোমরা মাথায় রেখো, 234 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা তোমরা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় খুব দ্রুত। দেখো, তারপরে দেখো, প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটির নাম কি? উত্তর জিওগ্রাফিয়া বইটি কার লেখা? উত্তর হয়ে যাবে টলেমি। পরের প্রশ্ন, জিওগ্রাফিকা বইটি কার লেখা? উত্তর স্ট্র্যাবো। আর্টকুন্ডে বইটি কার লেখা? উত্তর কার্ল রিটার। আর্টকুন্ডে বইটি কার লেখা? উত্তর হয়ে যাবে কার্ল রিটার। কসমস বইটি কার লেখা? উত্তর কিন্তু আলেকজান্ডার ভন হামবোল্ড। তারপরে প্রশ্ন দেখো, ভূগোলে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? উত্তর অক্ষাংশ ও দ্রাঘিমার মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কলকাতার দ্রাঘিমা কত? উত্তর হয়ে যাবে কিন্তু 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভূগোলে স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর এমরিক জোন্স। তারপর প্রশ্ন দেখো, ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানের পাঠকে কি বলে? উত্তর হয়ে যাবে কিন্তু কোরোগ্রাফি। পরের প্রশ্ন, ভূগোল আলোচনার মূল উপাদান কটি? উত্তর দুটি। জেনে রেখো, এটি মানুষ, প্রকৃতি ও মানুষ। ভূগোল আলোচনার মূল উপাদান দুটি, প্রকৃতি ও মানুষ। এরপর দেখো, কোরোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর স্ট্র্যাবো। ডিকশনারি অফ জিওগ্রাফি বইটি কার লেখা? উত্তর স্যার ডাডলি স্ট্যাম্প। এবং শেষ প্রশ্ন দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর আলেকজান্ডার ভন হামবোল্ড। তো এই ছিল 24টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের প্রথম ক্লাসটি আমরা পার্ট 1 বিষয় হিসেবে ভূগোলের চ্যাপ্টারটি শেষ করলাম। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।